This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এদিকে ফের হিন্দু জাগরণের ডাক শুভেন্দু অধিকারীর বড় খবর নিঃসন্দেহে হিন্দুদের একজোট হতে বললেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মঞ্চ থেকে হিন্দুদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর বার্তা, জেগে উঠুন, এটা অস্তিত্ব রক্ষার লড়াই, এটা বাঁচার লড়াই। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ না করি, শুধু নন্দীগ্রাম থাকলে তো হবে না। মোথাবাড়ির ভাইও তো আমার ভাই, নওদার হিন্দু ভাইও তো আমার ভাই। এই বোধ আপনাদের জাগাতে হবে। অতএব আমি আপনাদের বলবো, দয়া করে জাগুন, উঠুন। এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই, এই লড়াই বাঁচার লড়াই। উঠুন, জাগুন, হিন্দুরা জাগলে দেশ বাঁচবে। আর হিন্দুদের দেশ তো ছিল, মুসলমানদের দেশ তো যদি পাকিস্তান হয় তা তো আছে ধর্মের ভিত্তিতে দেশ। এটা বোগাস। এরা একটা হিন্দু পাকিস্তান করতে চায়, কি লাভ হবে? ওঠো, জাগো, কিসের জন্য? বাঁচতে হবে। মানুষের শিক্ষা, কাজ, ভবিষ্যৎ, এসব প্রশ্ন নেই। আর উনি এতদিন তৃণমূলের জন্য ওঠে জাগো করছিলেন, এখন বিজেপির জন্য ওঠে জাগো করছেন। দুটোই আরএসএস এর হিসেবে মেলে। ফালতু কথা, এসব উত্তর দেওয়ার কোনো বাধা আছে বলে আমি মনেই করি না। এদিকে ঈদের আগের রাতে শহরে রামনবমীর পোস্টার, প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে পোস্টার পড়ল কলকাতার একাধিক জায়গায়। ঈদের আগের রাতে শহরে রামনবমীর পোস্টার, প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে পোস্টার পড়ল কলকাতার একাধিক জায়গায়। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, উত্তর কলকাতার একাধিক জায়গায় এই পোস্টার পড়ে। যে ছবি আমরা মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, উত্তর কলকাতার একাধিক জায়গায় এই পোস্টার পড়েছে। জানি না কে ছবি দিয়েছে, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। আমি রাজনৈতিক ব্যক্তি, আমি তো কারো বিয়েতে যে রাজনৈতিক বিয়ে হয় নাকি? আমাকে যদি ডাকে রামনবমী মিছিলে হাঁটতে, আমি অবশ্যই হাঁটবো, একজন হিন্দু হিসাবে গর্বের সঙ্গে হাঁটবো, কারণ এরকম মহাপুরুষকে আমরা জন্ম দিয়েছি ভারতবর্ষে। আমি রাজনীতি করি, ভগবান রাজা ছিলেন রামচন্দ্র, তাই জয় শ্রীরাম বলি আমরা। এটা কোনো ধার্মিক স্লোগান নয়, ভুল করে ওরা। আর সেই জন্য তার আদর্শকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করে রামরাজ্যের কথা স্বয়ং গান্ধীজি বলেছেন। এটা হচ্ছে দেখে এখন একটা নতুন ইস্যু ওরা তৈরি করছে এই সাম্প্রদায়িকতার এতে, কিন্তু এটাতে খুব বেশি লাভ হবে না। কারণ আমাদের যারা বাংলার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, যারা আমাদের প্রাতঃস্মরণীয়, তারা কেউ কোনোদিন সাম্প্রদায়িকতার কথা বলেননি। ভোট পাওয়া যায় না, বারবার বলেন, এটা ভোট এটা মূর্খতা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও প্রকাশ্যে ঘুষ নিচ্ছে পুলিশ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করায় ব্যবসায়ীকে হেনস্থার অভিযোগ। কাঠগড়ায় অশোকনগর থানার পুলিশ। ঠিক কি ঘটেছে ডিটেল নেব, দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। দীপঙ্কর, দেখো, মিঠুন সাহা নামে কেশবপল্লীর বাসিন্দা অশোকনগর থানার সেই ব্যবসায়ীর অভিযোগ যে তার দোকানের সামনেই পুলিশ টাকা তুলছিল, এমনটা সে ভিডিও করে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এবং তার পরিপ্রেক্ষিতেই তাকে হেনস্থা করা হয়েছে, এমনটা তার পরিবারের অভিযোগ। এবং তাকে থানায় নিয়ে আসা হয়, সে সম্পর্কে কোনো তথ্য তার স্ত্রীকে দেওয়া হয়নি, এমন সব অভিযোগ রয়েছে। যদিও পুলিশ এক্ষেত্রে জানিয়েছে এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করবার জন্য নয়, তার বিরুদ্ধে এলাকায় রাউডি কাজ করবার বা মদ্যপ অবস্থায় বিভিন্ন লোককে ডিস্টার্ব করার অভিযোগ ছিল। এলাকার মানুষজন মাস পিটিশন জমা দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই যে টাকা তোলা বা তার ভিডিও পোস্ট করা, তার সঙ্গে তার গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই, এমনটা পুলিশ সূত্রে জানানো। বেশ, ধন্যবাদ দীপঙ্কর।